আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি সাবডোমেইন ক্রিয়েট করা যায়। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। যারা জানেন না সাবডোমেইন ব্যাপারটি কি, তাদের জন্য একটু বলে নিচ্ছি। সাবডোমেইন হচ্ছে মেইন ডোমেইনের আন্ডারেই নতুন ওয়েবসাইট। ফর এক্সাম্পল google.com হচ্ছে গুগলের মেইন ডোমেইন, কিন্তু drive.google.com হচ্ছে গুগলের একটি সাবডোমেইন, যেখানে গুগল তাদের ড্রাইভ সেবা প্রদান করে থাকে। আবার map.google.com হচ্ছে গুগলের আরেকটি সাবডোমেইন, যেখানে গুগল তাদের ম্যাপ সার্ভিস প্রদান করে থাকে। আশা করি সবাই বুঝতে পেরেছেন সাবডোমেইন ব্যাপারটি কি। তো এখন আমরা দেখব সাবডোমেইন কিভাবে ক্রিয়েট করতে হয়। সাবডোমেইন ক্রিয়েট করার জন্য আমাদেরকে প্রথমেই যেতে হবে আমাদের সি প্যানেলে যাওয়ার জন্য আমরা আমাদের ডোমেইন নেমটি লিখব এবং তার শেষে একটি কোলন দিয়ে লিখব 2083। আমাদের সি প্যানেল চলে আসলো। সো ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করলাম। লগ ইন করার পর চলে যেতে হবে সাবডোমেইনসে। দেন আমরা যেই নামে সাবডোমেইনটি ক্রিয়েট করতে চাই ওই নামটি এখানে লিখতে হবে। ফর এক্সাম্পল, আমরা যদি এক্স স্টোর নামে আমাদের সাবডোমেইন ক্রিয়েট করতে চাই, তাহলে এখানে লিখব এক্স স্টোর। দেন এই যে ডকুমেন্ট রুট, এই অংশটাতে একটা ক্লিক করলে আমাদের ফুল সাবডোমেইনের নামটা দেখা যাবে। আমাদের নাম হবে xstore.mdnozrul.info। যেহেতু আমাদের মেইন ডোমেইনের নাম হচ্ছে mdnozrul.info, সো সাবডোমেইনটা তার আগের অংশটা যুক্ত হবে। xstore.mdnozrul.info হবে পুরো সাবডোমেইনের নাম। সো আমরা ক্রিয়েট ক্লিক করলাম, সাকসেস। সো গো ব্যাক। এবার আমরা দেখব যে এই সাবডোমেইনটি আসলে আমাদের লাইভ হয়েছে কিনা। আমরা একটি নতুন ট্যাব ওপেন করে ওটার মধ্যে লিখব xstore.mdnozrul.info। লেখার পর দেখতে পাচ্ছি আমরা আমাদের সাবডোমেইনের মধ্যে চলে এসেছি, এবং যেহেতু আমাদের এই সাবডোমেইনের মধ্যে এখনো আমরা কোনো ফাইল আপলোড করিনি, এই জন্য এটি এখনো এমটি। সো যদি আমরা সাবডোমেইনের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত ফাইলটি আপলোড করতে চাই, তাহলে আমাদেরকে আবার সি প্যানেলে ফেরত যেতে হবে। সি প্যানেলে আসার পর আমরা ফাইল ম্যানেজারে ক্লিক করব এবং আমরা যে সাবডোমেইনটি ক্রিয়েট করেছি ওই ফোল্ডারের মধ্যে ক্লিক করব, দেন আপলোডে ক্লিক করব। এবার আমরা HTML CSS সহ যাবতীয় ফাইল এখানে আপলোড করে দিব। আপলোড করার পর আমরা যদি আমাদের সাবডোমেইনটি ভিজিট করি, তাহলে আমরা আমাদের ফুল ওয়েবসাইটটি দেখতে পারবো। একটা বিষয় মাথায় রাখবেন, তা হচ্ছে যখন আপলোড করবেন, আপলোড করার পর আপনার HTML ফাইলটির নাম অবশ্যই index.html নামে রাখবেন। কারো কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।